الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين. সম্মানিত দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অমুসলিম যারা আছে তাদেরকে আমরা মুসলিম যারা আছি তারা দান সদকা বা বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করতে পারবো কিনা। দেখুন, মূলত আমরা অমুসলিম মুসলিম সবাই একই পরিবারের অন্তর্ভুক্ত। আমরা সবাই এক আদম সন্তান, একই আদমের সন্তান। সুতরাং আমরা একে অন্যের সাথে মিলেমিশে আসি থাকি। বিভিন্ন প্রয়োজনে আমরা একে অন্যের সাথে সহযোগিতা সাহায্যের প্রয়োজন পড়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা জানা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বিভিন্ন সময়ে অমুসলিমদেরকে সহযোগিতা করেছে। যেমন কোরআনে কারীমে সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত কাফির অমুসলিমরা তোমাদের সাথে যুদ্ধ করেনি, তোমাদেরকে বাড়িঘর থেকে বের করে দেয়নি, যাদের সাথে তোমরা ইনসাফ করতে পারো, তাদেরকে সহযোগিতা করতে পারো। ঠিক তেমনি ভাবে মুসনাদে আহমদের ২৪,৮১৫ নম্বর হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ইহুদি মহিলা সাহায্য চেয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে সাহায্য করেছেন এবং ওই মহিলা আয়েশার জন্য দোয়াও করেছেন। আরেকটি হাদিস, এটা সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেক প্রাণীর উপকার করো, প্রত্যেক প্রাণীর উপকারের মধ্যে তোমাদের কোনো সওয়াব রয়েছে। সেই হিসাবে আমরা যদি অমুসলিম ভাইদেরকে বিভিন্ন সময়ে সহযোগিতা করি, তাদেরকে খাদ্য দিতে পারি, তাদেরকে কাপড় কিনে দিতে পারি, তাদের বিপদে সহযোগিতা করতে পারি, তাদের চিকিৎসা করাতে পারি এবং বিভিন্ন ধরনের সহযোগিতা তাদেরকে করার সুযোগ আছে, করলে সওয়াব আছে ইনশাআল্লাহ। কিন্তু অমুসলিম যারা আছে তাদেরকে যাকাত দেওয়া যাবে না, কারণ যাকাত একমাত্র মুসলিমদের হক, এইটা তাদেরকে দেওয়া যাবে না। যাকাত অমুসলিমকে দিলে যাকাত আদায় হবে না। দ্বিতীয়ত, অমুসলিমদের যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, যেমন মন্দির, গির্জা বা এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে টাকা দেওয়া যাবে না, দেওয়া হারাম। কারণ ওইখানে বিভিন্ন ধরনের গুনাহ হয়, শিরক হয়, কুফর হয়। এই জন্য ওখানে দিলে আপনি সেই গুনার অংশীদার হবেন। তৃতীয়ত, বিধর্মীদের বা অমুসলিমদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে টাকা দেওয়া যাবে না এবং অমুসলিমদের বিয়ে শাদীতে টাকা না দেওয়াটা উত্তম, দেওয়া যাবে না, কারণ বিয়ে শাদী তাদের ধর্ম অনুযায়ী হয়ে থাকে। তবে বিয়ের মধ্যে বিভিন্ন বৈধ মাল যেগুলো আছে সেগুলা আপনি কিনে দিতে পারেন, দেওয়ার সুযোগ আছে। এবং যেই সমস্ত অমুসলিম মুসলমানদের সাথে যুদ্ধ লিপ্ত আছে, মুসলমানদেরকে বিভিন্ন ভাবে ক্ষতি করতেছে, তাদেরকেও টাকা দেওয়া যাবে না, হারাম। কোনো ধরনের সুবিধা করা যাবে না। তো আমরা অনেকে বেশি উদার হতে গিয়ে, অনেক মুসলিম আছে বেশি উদার হতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলে। অনেকে মন্দিরে চলে যায়, অনেকে অনুষ্ঠানে চলে যায়, তাদেরকে মন্দির বানিয়ে দেয়। এইটা আসলে সব তরকারিতে নমন দেওয়া উচিত না। আপনাকে বুঝতে হবে কোন সময় কোনটা করতে হবে, কোন সময় সহযোগিতা করা উচিত এবং কোন সময় উচিত না। আপনার একটা লিমিট, সীমা আছে, আমরা যেন সেই সীমা অতিক্রম না করি। আল্লাহু আ'লাম।